এই পিছনের ভাইরা হাত উঠান। আল কোরআনের আলো। এই পাশে আওয়াজ পাচ্ছি না, জোরে। শ্রমিক ভাইরা কষ্ট হয়ে গেছে, ক্ষুধা লাগছে, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। বলে সাহাবী আজমাইনের যখন ক্ষুধা লাগতো, সাহাবী আজমাইনদের যখন ক্ষুধা লাগতো, তখন নবীজির কাছে আয়েশা বলে, ওগো নবীজি ক্ষুধা লাগছে। নবীজি বলে, তাহলে এখানে আসছো কেন? নবীজিকে ডাইকা বলে, ওগো নবীজি ক্ষুধা নিবারণের জন্য খাবার প্রয়োজন, বাড়িতে খাবার নাই, আপনাকে একটা নজর দেখলে ক্ষুধা মিটে যায়। আল্লাহু আকবার। নবীজির দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন নবীজির দিকে তাকাইলে সাহাবীদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। নবীজির দিকে তাকাইলে সাহাবীদের খাবারের যত কষ্ট আছে কষ্টগুলো দূর হয়ে যায়। সাহাবী আজমাইন বলে, ওগো নবীজি দুনিয়ার কোথাও গেলে এত শান্তি পাই না, যত শান্তি আমরা আপনার দফতরে আসলে, আপনার দিকে তাকাইলে আমাদের সব কষ্ট দূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এমন সাহাবী, ছোট্ট সাহাবী হযরত আনাস, যার মা 10 বছর বয়সে নবীজির কাছে সঁপে দিয়েছে, ওগো নবীজি আমার ছোট্ট আনাসকে আপনার কাছে সঁপে দিয়ে গেল। একদিন আনাস বাড়িতে আসতেছে, বাড়িতে গিয়ে আনাস রুমের ভিতরে গিয়ে শুয়ে আছে আর কান্না করতেছে, চোখের পানি ফেলায় ফেলায় কান্না করতেছে আর পেটের ভিতরে হাত দিতেছে। মা ঘরের ভিতরে থেকে দরজার খিড়কির ভিতর থেকে দেখতেছে সন্তান পেটের ভিতরে বারবার হাত দেয়। মা তাকা থাকে আর মনে মনে চিন্তা করে, আমার সন্তান মনে হয় ক্ষুধার্ত। কোন মা ঠিক থাকতে পারে না সন্তান যদি ক্ষুধার্ত থাকে। কথা কর না কা, এ মায়ের পাগলরা মায়ের কথা স্মরণ কি হয় না? এই মজলিসে আমার মতো এতিম কি কেউ নাই? এই মজলিসে এতিম বাবাদের পায়ে হাত রেখে বলি, ও আমার কলিজার টুকরা শ্রমিক বাবারা, যাদের মাকে 20 বছর আগে 30 বছর আগে কবরের ভিতরে ঘুমায় রেখে আসছো, ওই মায়ের কথা কি স্মরণ হয় না? মায়ের লাশটাকে কবরের ভিতরে রাখছো, মায়ের কবরের ভিতরে রাখা লাশটাকে জন্মের মতো বিদায় দিয়ে সে বাঁশের ছাউনি দিয়ে, জনমের মতো বাঁশের ছাউনি দিয়ে কলাপাতা বিছায়া মাটি চাপা দিয়ে জনমের মতো নিজের কলিজার ধন মাকে কবরস্থ করা জন্মের মতো বিদায় দিয়ে আসছো। আমার মতো এতিম কোনো বাবা থাকলে হাতটা উঠায়া আল্লাহকে ডাক দাও, বলো না আল্লাহ। এই মায়ের জন্য মায়ের পাগল বাবার পাগলরা একটা আল্লাহর ডাক দাও না, বলো না আল্লাহ। মায়া লাগা বলো না আল্লাহ। আর একবার মায়া লাগা ডাক দাও, বলো না আল্লাহ। এই দুটো হাত উঠা ডাক দাও, বলো না আল্লাহ। মা পাগল সন্তানেরা আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। আল্লাহ ফিরিস্তারে বলতেছে, ও আমার ফিরিস্তারা রে, আমার এই বান্দাগুলার মা বাবা কবরের ভিতরে আযাবে পতিত, যাও যাও আমার এই বান্দা বান্দির মা বাবার কবরের আযাব মাফ করে দাও। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। জোরে বলো না আল্লাহ। এই মায়ের পাগল সন্তানরা ডাক দাও না, বলো না আল্লাহ। এই জোরে বলস না আল্লাহ। আর জোরে মায়া লাগায় বলো না আল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত চলে আসছে, আল্লাহু আকবার বলে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা তাকা দেখতেছেন সন্তান ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। মায়ের কলিজা ফাইটা যাইতেছে। হযরত আনাসের দিকে তাকায়, একবার শরীরের দিকে তাকায়, একবার চোখের দিকে তাকায়, একবার চোখের দিকে তাকায়।
মা কলিজা ফাটা চিল্লাপ দিয়ে বলতেছে, গো আমার সন্তান, কি হয়েছে তোমার? তোমার শরীরের হালত এমন কেন? আমি তো তোমাকে ওয়াকফ করে দিয়ে আসছি নবীর কাছে। নবী কি তোমারে খাইতে দেয় না? তোমার পেটে এত খাবারের ক্ষুধা কেন? এবার হযরতে আনাস 10 বছরের শিশু বাচ্চা, দেখেন কত বুদ্ধিমান। এবার নবীর সম্মান রক্ষার্থে কত সুন্দর বাচন ভঙ্গি। বলে, ও গো মা, নবীর ব্যাপারে এমন কথা কইতে নাই। আল্লাহু আকবার। বলে, ও গো মা, বলে তাহলে নবী খায়, তোমারে খাইতে দেয় না? বলে, না গো মা, না, নবী খাইলে আনাস খায়, নবী না খাইলে আনাস খাইতে পারে না। আল্লাহু আকবার। নবীর শরীরের ভিতরে হাজারো হাদিস যার থেকে বর্ণিত হয়েছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে এই কালামে হাকিম শিক্ষা অর্জন করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই হাদিসগুলা বর্ণনা করার জন্য ক্ষুধা সহ্য করছে আবু হুরায়রা। আবু হুরায়রা কষ্ট সহ্য করেছে, কিন্তু কালাম ছাড়ে নাই, নবীর হাদিস ছাড়ে নাই, নবীর সুন্নাহ ছাড়ে নাই। নিজের জীবনের সবটুকু সাহাবী আজমাইন দিয়েছেন। বলে সাহাবী আজমাইন নবীকে অনুকরণ করছে। বলে কেমনে? সাহাবী আয়েশা বলতেছে, ওগো নবীজি দেখেন, ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে একটা পাথর বাঁধছি। কয়টা? ক্ষুধার যন্ত্রণায় একটা পাথর বেঁধেছি। এবার নবীজি বারবার সাহাবী এ কথা বলার পরে নবীজি শরীরের পোশাকটা সরাইয়া আমার নবীজি চাদরটা সরাইয়া আমার নবীজি পেটের ভিতরে দেখায়, দেখ 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 সাহাবী, তোর পেটের ভিতরে একটা পাথর বেঁধেছো। আমি রাহমাতাল লিল আলামিন, আমি সাইয়্যিদুস সাকালাইন, আমি ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন নবী ক্ষুধার যন্ত্রণায় তিনটা পাথর বেঁধেছি। আল্লাহু আকবার। ওই নবীর অনুকরণ করেছে সাহাবী, ওই সাহাবীদের অনুকরণ করেছে তাবে, ওই তাবেদের অনুকরণ করেছে তাবে তাবেইন, ওই তাবে তাবেইনদের অনুকরণ করেছে আসলাফ উলামায়ে কেরাম। আল্লাহর নবী বলেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। এই সমস্ত আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইলে নবীদের দিকে তাকানো হয়ে যায়। জোরে বলেন না আল্লাহু আকবার। এই রসুলপুরের নাম শুনছেন নি? রসুলপুরের পীর সাহেব ছিলেন আব্দুল মতিন নিসারী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা তার কবরটাকে তার জান্নাতি বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। 3 দিন ব্যাপী মাহফিল, লক্ষ লক্ষ মানুষের যেখানে সমাবেশ হয়, সেই 3 দিন ব্যাপী মাহফিলের তৃতীয় দিনে আমি তো ভেবেছিলাম যে হযরতের খাদেম হিসেবে আমি গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি যে অবস্থা, সেখানে তৃতীয় দিনের প্রধান বক্তা, প্রধান আলোচক, সব থেকে সম্মানীয় যে চেয়ারটা, সব থেকে সম্মানীয় স্পেস যে আব্দুল মতিন নিসারী রাহমাতুল্লাহি আলাইহি যাকে দিয়েছিলেন, তিনি আমার মাথার মুকুট, আমাদের মাথার মুকুট, আমাদের গাজীপুরের মাথার মুকুট, আমাদের কালিয়াকৈরের জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলার সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী এই যে দেওয়ান পরিবারের কেন্দ্রীয় জামে মসজিদ, দেওয়ান বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ সম্মানিত খতিব হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ আমাদের এই কালিয়াকৈরের জমিনে থাকেন, এখানে আছেন, এটা আমার আপনার পরম পাওয়া। কথা বলেন ঠিক কিনা? পরে আমি শুনেছি, বলতেছে হযরত যে আমার মাধ্যমে আমাদের ওখানে সব থেকে বড় মাদ্রাসা দারুল উলুম গওহরডাঙ্গা মাদ্রাসা, ওই মাদ্রাসায় হযরত যে বছর দাওরা পড়তেছেন, সেই পড়া অবস্থায় ফাইনাল পরীক্ষা চলতেছে, ওই মাদ্রাসা থেকে হুজুর লোক পাঠিয়েছেন, বলতেছেন যে দাওরা পড়াতে পারবে, দাওরা হাদিস খুলবো, ওই যে রসুলপুরে একজন যোগ্য আলেম আপনারা দিবেন। তখন সমস্ত ওস্তাদরা একযোগে বলেছে, এরকম যদি একজন পেতে চান তাহলে সে হলো আব্দুল আজিজ। জোরে বলেন আল্লাহু আকবার। আলেমদের সম্মান করা শিখেন, আলেমদেরকে মূল্যায়ন করা শিখেন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমি একটা কথা বলতে চাই, কি কওমি আর কি আলিয়া, হক্কানি উলামায়ে কেরামদেরকে যারা মূল্যায়ন করবে না, পিছনের অতীতে যেভাবে ফেসিস পালিয়েছে, আগামীতেও যদি এই বাংলার পুণ্যভূমিতে, আল্লাহওয়ালাদের পুণ্যভূমিতে কেউ আলেমদের দিকে চোখ রাঙানি দেয়, সে জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে।
হাজরিন, সময় এসেছে এই আল্লাহু আকবারের ধ্বনি আমরা শুধু এই কালিয়াকৈরের 7 নং ওয়ার্ডের এই মাটিতে দাঁড়াতে চাই না। এই আল্লাহু আকবারের ধ্বনি যেভাবে আফগানের মাটিতে চলেছে, ফিলিস্তিনের মাটিতে চলেছে, এটা আমরা সংসদে কারা কারা দেখতে চাই। দুটো হাত উঠা, দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে যাই, সবাই দাঁড়িয়ে যাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। এই দাঁড়ানো অবস্থায় একটা মেসেজ দিতে চাই। আমি মাওলানা শফিউল্লাহ বেলালী, হতে পারি একজন গার্মেন্ট শ্রমিক, কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে আমি যার ছাত্র তার নাম মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি। বাতিলের সাথে চোখে চোখ রেখে কথা বলেছে। সুতরাং একটি কথা বলতে চাই, আমাদের এই কালিয়াকৈরের মাটিতে আমার এক ছোট্ট মাসুম বাচ্চা মাদ্রাসার ছাত্রীকে এক ইসকনের সদস্য আমার এই বোনকে ধর্ষণ করেছে। আপনারা শুনছেন না? আমার এই বোনকে ধর্ষণ করেছেন। আমার এই বোন বিচার চায়, কালিয়াকৈরের মাটির মুসলমানদের কাছে বিচার চায়। এই নাস্তিক, এই ইহুদিদের, এই হিন্দু ইসকনের এই সন্ত্রাসীকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। কথা বলেন না কেন? প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, নাহলে আগুন চলবে এই কালিয়াকৈরের মাটিতে। সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আজকে জুমার নামাজেও আলোচনা করেছি। জুমার নামাজের পরেও মৌচাকে আমরা এরকম ভাবে সম্মেলন করেছি। একটি মেসেজ দিতে চাই প্রশাসনের ভাইদেরকে, যদি আমার ওই ছোট্ট মাসুম বাচ্চা যাকে ধর্ষণ করা হয়েছে, আজকে কোনো মুসলমান যদি ধর্ষণ করত, আমার বন্ধু এই যে হাসিবুর রহমান হাবিবি অনেক কষ্ট করেছেন, বিশাল মিছিল নিয়ে হবিপুর থেকে গিয়েছে, এরকম ভাবে বিভিন্ন জায়গা থেকে গিয়েছে। আমি একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, কোন মানুষ চিনি না, এই ধর্ষকের ফাঁসি যদি না হয় তাহলে লাগাতার আন্দোলন চলতেই থাকবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। দেখা হবে কোন জিহাদি রণাঙ্গনে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন।